নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। উইকেন্ডের ছুটিতে ভাবছিলাম কোথাও একটু ঘুরে আসা যাক, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই যে এটা করুণাময়ী বাস স্ট্যান্ড, এখান থেকেই আমরা বাসে উঠব। অনেকক্ষণ প্রায় বাসের জন্য ওয়েট করে বসে থাকার পর বাস এখন ছেড়েছে। রাস্তায় দেখছি বৃষ্টি হচ্ছে, খুব যে বেশি হচ্ছে তা নয়, বৃষ্টি হচ্ছে। এই যে প্রায় অনেকটা রাস্তায় আসার পর এখন কোলাঘাটে বাস দাঁড়িয়েছে। আমরাও একটু কিছু টুকটাক কিনে নিলাম। আমরা এই দীঘায় জাস্ট এসে পৌঁছালাম। সেই সকাল 6টার সময় বেরিয়ে এখন এই 1:25 বাজছে। এখন আমরা বাস থেকে নেমেছি। বেশ অনেকক্ষণের লম্বা একটা জার্নি। যাক, এবার আমরা হোটেলের সামনে এসেই গেছি, হোটেলে ঢোকা যাক। প্রথমে ঢুকেই দেখি গণেশ ঠাকুরের একটা সুন্দর মূর্তি, খুব সুন্দর। আর এই যে লাইটগুলো কত সুন্দর, আর সন্ধেবেলা এগুলো জ্বললে তো আরোই ভালো লাগবে। জায়গাটা অনেকটাই বড়, আর হোটেলের বাইরেটাও অনেকটা বড়। এখন তো বৃষ্টি হচ্ছে, তাই আর পুরোটা নিতে পারলাম না বাইরেটা। যাই রুমে যেয়ে রুম টুরটা দিই। এদিকে ঢুকলাম, ঢুকেই একটা সামনে ওয়ার্ড্রপ, বেশ বড়, অনেকটা জায়গা আছে। আর এটা ওয়াশরুম। এখানে একটা শু র্যাকের মতো আছে, আর এখানে ব্যাগপত্রগুলো রেখেছি। আর এখানে চায়ের সব সরঞ্জাম। আর এটা একটা ওয়ার্ড্রপ, তার নিচে একটা মিনি ফ্রিজ আছে। আর এই যে একটা বড় আয়না। বেডটাও অনেকটা বড়, বেশ পরিষ্কার, সব কিছু টিপটাপ একদম। আর একটা টিভিও আছে। এবার ব্যালকনিটা দেখাই। এই যে ব্যালকনির ভিউটা দেখুন, সামনেই একদম স্টেশন, কত লোকজন সব দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর সামনেই সমুদ্র আছে। এটা একটা আমাদের হোটেলের নিচেই বাচ্চাদের জন্য খেলার জায়গা, একদম কাছাকাছি সমুদ্র। আর জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশেই আমাদের হোটেলটা। যাই হোক, একটু ফ্রেশ হয়ে যাই, তারপর বেরোবো। এখন আমরা এসেছি একটা রেলের কোচ রেস্টুরেন্টে। আমাদের হোটেলের একদম ঠিক পাশেই একটা রেলের কোচকে রেস্টুরেন্ট হিসাবে করেছে। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বেশ। এখানেই খেতে হবে, এখন কিছু করার নেই। অন্য সব জায়গায় অতটা এখন কিছু পাবো বলে মনে হচ্ছে না, এখন এখানেই এসেছি তাই। কি সুন্দর ভেতরটা দেখুন রেস্টুরেন্টটার। আমরা আমাদের হোটেলেই খেতাম, কিন্তু আমরা রেডি হতে হতে এত দেরি হয়ে গেছে, আর ওদের 2টোর সময় তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তাই এখানেই আসতে হলো। আর খেয়ে দিয়ে এবার আমরা একটু সমুদ্রের দিকে এলাম। কতদিন পর আসছি সমুদ্রের দিকে, খুব ভালো লাগছে। আমরা সচরাচর সমুদ্রে আসি না, আমরা বেশিরভাগ, আমাদের দুজনেরই পাহাড় খুব পছন্দের জায়গা, তাই আমরা বেশিরভাগই নর্থ বেঙ্গল যাই। আজ এই ছুটি কম থাকার কারণে ভাবলাম যে দীঘাতেই আসা যাক, তাই একদিনের জন্য দীঘাতেই চলে এলাম। আর এখন তো দীঘাতে খুবই ভিড় হচ্ছে, অনেক মানুষজন আসছেন জগন্নাথ দেবের মন্দির দেখার জন্যেই, বিশেষ করে সবাই অনেকেই আসছেন। আর এই যে এনাকে দেখুন, আমরা যখন থেকে সমুদ্রের ধারে এসেছি ও ঠিক আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে, যেদিকেই যাচ্ছি ও সেদিকেই যাচ্ছে। এত মানুষজনের মাঝখানে ওর আমাদের কি পছন্দ। যাই হোক, এখন আর স্নান করবো না, তাই একটু পাটা ভিজিয়ে নিলাম, একটু ফটো ভিডিও এইসব তুলে নিলাম, এই করছিলাম। একটা বাচ্চা খেলতে খেলতে বল আমার দিকে পাঠিয়ে দিল। আর এই যে বালিতে এইসব আঁকাআঁকি করতে খুব ভালো লাগে সমুদ্রে এসে। এখনও অনেক মানুষজন স্নান করছে। যাই হোক,
এইটুকুই রাখি এই ভিডিওতে। পরের পার্টে আসছে জগন্নাথ দেবের মন্দির, দীঘাতে আর কোথায় কোথায় গেলাম, কি করলাম, আর আজকে সন্ধেবেলা কেমন কাটালাম, সব কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।